মানুষ যখন মারা যায় তার ইতিহাস শুরু হয়ে যায়। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার ইতিহাস রচনা হয়। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এমন একটা ইতিহাস যেন রচনা করে যেতে পারি, মৃত্যুর পর যেন এই মানুষটাকে দেখে, এই কবরটা দেখে যেন কেউ না বলে অমুক সন্ত্রাসীর কবর, অমুক মস্তানের কবর, অমুক দুষ্টর কবর, অনেক মদখোরের কবর। এই মানুষটা যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার দেহ মুবারক যখন কবরে শোয়া দিবে, আপন জনেরা, প্রতিবেশী, ইমাম সাহেব সবাই যেন বলে ওই ইমানদার ভালো ব্যক্তির কবরটা এটা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মরেও শান্তি নেই। আপনি মনে করছেন মারা গেলেন, মারা গেছেন, কই ভাই ওইটা কার কবর? কয় ওই যে অমুকের ছেলে যেটা দুষ্ট ছিল ওইটার কবর। ভাই ওইটা কার? কয় ওইটা ওই যে গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে থাকতো বাজারে, চৌধুরী বাজারে, ওই শেডের কবর। ওইটা কার? কয় ওইটা ওই যে মস্তানি করতো চাঁদাবাজি, এই চাঁদাবাজটা মারা গেছে। কথা বুঝেননি? তাহলে বোঝা গেল আপনি দুনিয়া থেকে যে কর্ম করে যাবেন, মরার পরও কবরের দিকে মানুষ আঙ্গুল তুলবে, আঙ্গুল তুলবে। এই জন্য কবি বলে এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, এসেছিলে ভবে যখন, হেসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে গোটা ভুবন। এমন জীবন করতে হবে যে আপনি চলে যাওয়ার পর আপনাদের দোয়া চাওয়া লাগবে না। যেমন মুসলমান, শুনে নাও গভীর মনোযোগ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, গভীর মনোযোগ, খেয়াল করবেন, আস্তে আস্তে আলোচনায় যায়। সারাদিন জার্নি করছি, রাত ভরে ঘুম নাই। গতকালকে জামালপুর অনেক দূরে প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করে সারা মোটামুটি কনকনে শীতের মধ্যে ওই বঙ্গে প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড শীত, সে তুলনায় আপনাদের এলাকায় অনেক ভালো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন সাহাবীরা, রে আমার যুবক সাহাবীরা শোনো, যুবক বাবারা শোনো। নবীজি বললেন উহুদের যুদ্ধে যেতে হবে। কোন যুদ্ধে? জোরে বলেন না, কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। আপনাদের জন্য আজকে একটা যুদ্ধ। যদি বলেন হুজুর কিসের যুদ্ধ? লেপ ফেলে দিছেন, কম্বল ছেড়ে দিছেন, সুন্দর বিছনা ছেড়ে দিয়া এই জান্নাতের বাগানে বসেছেন। সবচেয়ে বড় কুরবানি করেছেন আজকে, যে আরামের ঘুমটাকে হারাম করে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসেছেন। জোরে বলেন মারহাবা। রাসূল বলেন উহুদের যুদ্ধে যেতে হবে। যুবক সাহাবীরা, যুবকগুলো সব দলে 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 সব আসলেন রাসূলের কদম তলে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধে 70 জন সাহাবী প্রাণ হারিয়েছিল। তার মধ্যে আমার নবীর চাচা আমিরে হামজাও, তাকে হত্যা করা হয়েছিল। এমনভাবে হত্যা করা হয়েছিল, ইতিহাস সাক্ষী দেয়, শুনে নেন। এই পৃথিবীর মধ্যে ইতিহাসের পাতায় এমন মর্মান্তিক মৃত্যু, এমনভাবে হত্যাকাণ্ড ইতিপূর্বে ঘটে নাই, অতীতে ঘটবে কি বলতে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়ায় গেলেন লাইনে। লাইনে দাঁড়ায় গেছে। আমার নবী বলে হানজালা, সবাইকে বলে হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। যুবক, তরতাজা যুবক, আপনাদের মতো এরকম তরতাজা যুবক। বলি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। হানজালা না, কারণ গতকালকে আমি তোমার নিজ হাতে বিয়ে পড়াইছি, মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হয়েছে, সুতরাং আজকে তোমার হানিমুন হবে, বাসর হবে। তুমি যুদ্ধে যাবে কেমনে? তোমার বিবির একটা হক আছে। সুবহানাল্লাহ বলেন না।
তোমার বিবির একটা হক আছে, হকটা আদায় করতে হবে, তোমার হানিমন হবে। সুতরাং তুমি আজকে যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব, যুদ্ধে যাব। নবীজি বলে না, কারণ তোমার বিবির হকটা তোমার আদায় করতে হবে। কারণ আজকে রাতটা হলো মধু পূর্ণিমার রাত, আজকে রাত হলো মুসলমান, শুনে নাও, বাসরের রাত। আজকের রাত হলো মিলনের রাত, আজকের রাতটা হলো তোমার জন্যে বরকতময় রাত। আজকের রাত হলো বিবির হক আদায়ের রাত, আজকের রাতটা হলো মধু মিলনের রাত। সুতরাং শুনে নাও, শুনে নাও, আজকে তোমাকে কোন রকম যুদ্ধে যেতে হবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি বারণ করলেন, যা যাবে, কারণ আজকে হবে বাসর হবে তোমাদের। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। কাফেরদের সঙ্গে উহুদ প্রান্তরে যুদ্ধ হলো আজও পর্যন্ত। শহীদের লাশগুলো 70টা কবর। উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তাদের কবরগুলো, সাহাবীদের কবর পাওয়া যায় গেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় রে মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে মিলন হলো, বাসর হলো। এমন সময় তৎকালীন জামানায় এখন যেমন মাইক ছিল, তখন তার মাইক নয়, ওই টিনের চোং ছিল, বড় বড় চোং লাগানো ছিল। এই চোংগুলোই ভাবে দেখা যায়, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে দেখেছি মুসলমান, রাত্রে যখন রাত 3টা বেজে যেত, অনেকের হাতে এই বাসে এই টিনের চোঙ্গ দিয়া ডেকে ডেকে উঠাই, ওঠো ওঠো ওঠো। তদ্রুপ বাঁশের চোং দিয়া মুসলমান টিনের চোং দিয়া ডাক দে বলে, মক্কা নগরের মানুষেরা, মদিনার মানুষেরা রে, তোমরা ঘুমায় না, আমার মদিনার নবী আর নাই, মদিনার নবী আর নাই। রাসূল আর নাই, তোমরা ঘুমাইতেছ, নবী তো নাই। আল্লাহর নবী দুনিয়ার মধ্য থেকে বিদায়, নবীজি নাই নাই। কারণ শয়তানের চক্রান্ত এটা। আসলে উহুদের যুদ্ধে রাসূলের মাথা ফেটে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আক্রান্ত হলেন, রক্ত জমিনের মধ্যে পড়লেন। কি যেন বলতেছে, তোমরা ঘুমিয়ে আছো মক্কা নগরের শহরবাসী রে, নগরবাসী রে, নবীজি আর নাই রে, নবীজি আর নাই। হযরতে হানজালা এক লাফ দিয়ে উঠে, মুসলমান ওয়ালে ছিল, তরবারি ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে। পিছন থেকে স্ত্রী পিছন থেকে জামাটা টান দে ধরছে। জোরে বলেন না মারহাবা। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীরে কই যান? কয়, বিবিরে তুমি শোনো না, আমার নবী আর নাই। উহুদের যুদ্ধে রাসূল বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে। এই আওয়াজটা কে দিল রে আমারে? ডাক দে বলে, বিবিরে। বিবি ডাক দে বলে, স্বামীরে আপনি কোথায় যান? যুদ্ধে যান। আপনি কি জানেন না এই মাত্র আমাদের মিলন হলো, আপনার উপরে এখন গোসল ফরজ। সুতরাং আপনি গোসল না করে কেন যুদ্ধের ময়দানে যান? না জানি যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করবেন। আপনার তো যুদ্ধে জানি আমি, যেহেতু মুসলমানেরা যখন শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যায়, শহীদানদের কোনো গোসল দেওয়া হয় না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, খবরদার খবরদার, আর আপনি অবস্থায় যাইবেন না। আমি পাশ থেকে কূপ থেকে পানি এনে দিই, গোসল করে তারপরে আপনি যাবেন। বিবি ডাক দে কয়, ডাক দেওয়ার পর স্বামী ডাক দে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, বিবি রে, যদি আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল, কিসের গোসল? পৃথিবীর মধ্যে কিসের গোসল? কি বলতে চাও? হযরত হানজালা রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করে আপনার আমার মতো যুবক
হযরতে হানজালা শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনলেন, সাহাবীদের লাশগুলো আনতে বললেন। গুনে গুনে 70 জন মুসলমানদের লাশ আনা হলো। কয়জন? 70 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীজি সেদিন চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল উহুদের যুদ্ধ, যে যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, আমির হামজার চোখ দুটো উপরে নিয়েছিল, আমির হামজার কান দুটো কেটে নিয়েছিল, হাতটা কেটে নিয়েছিল, পা গুলো কেটে নিয়েছিল। আমির হামজার কলিজাটা ফেরে, বুকটা ফেরে, কলিজাটা ছিঁড়ে হিন্দা ও মুসলমান আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী হিন্দা মুসলমান আমির হামজার বুকটা ছিঁড়ে, বুকটার ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে দিবালয়ে খাপ খেয়ে ফেলেছিল। মুসলমান শুনে নাও, হযরতে আমির হামজাকেও হাসি জীবনে তাকে হত্যা করেছিল। এই জন্য হাসি যখন সর্বশেষে মুসলমান হয়েছিল, আমার নবীজির সামনে যখন হাসি আসতো, আমার নবীজি ডাকতে বলতো, হাসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার সামনে বসো আমার চাচা আবু মুসলমান আমির হামজার কথাটা মনে পড়ে যায়। সর্বশেষে ওয়াসি ইসলাম ধর্ম কবুল করে, কিন্তু আমার নবীর কদমে যখন আসতো নবীজি দূরে তাকাইতো, ওয়াসির মুখের দিকে তাকাইতো না, কারণ আমির হামজাকে এত নির্মম ভাবে হত্যা করেছিল, রঙ্গনি করে ফেলেছিল। রাসূল বলতো, হাসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার চোখের সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। তুমি এমন ভাবে মানুষকে হত্যা করে রে মুসলমান, শুনে নাও। ওদিন আমার নবীজি নিজেই আক্রান্ত হলো, তারপরও চোখের পানি ধরে রাখতে পারে নাই। জোরে জোরে বল আল্লাহু আকবার। এমন ভাবে ইতিহাস সাক্ষী দেয়, আমির হামজার 2টা কান কেটে ফেলছে, চোখ 2টা উপরে ফেলেছে, নাক কেটে ফেলেছে, হাত পা কেটে ফেলেছে, এমনকি কলিজাটা বুকটা ফেরে ভিতর থেকে কলিজাটা বাইর করে হিন্দা ওদিন চাবিয়ে চাবিয়ে খেয়েছে। কত মুসলমান আমার বাবারা এগুলো সহ্য করা যায় কষ্টগুলো? যুবক বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। আমার নবী বলেন, তোমরা সাহাবীদের লাশগুলো, কতগুলো সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজি বলে, গুনে দেখো লাশগুলো, এক 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 করে গুনতে, 1 2 3 4 5 6 গুনতে গুনতে 69 জন লাশ পাওয়া গেল। একটা লাশ খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলো মারহাবা। নবীজি বলে, কয়জন লাশ? বলে, হুজুর 69 জন। নবী বলেন, শাহাদাত বরণ করলেন 70 জন। কয়জন? শাহাদাত বরণ করলেন 70 জন। এখন লাশ দেখে 69টা, আর একটা লাশ কই? বলে, কার লাশ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো পেয়েছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা পাওয়া যায় না। নবী বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি খোঁজ নাও, কারণ আমার হানজালার লাশখানা কাফের বেঈমানেরা, কাফেরেরা হয়তো গুম করে ফেলেছে, না এখান থেকে সরিয়ে ফেলেছে। তাড়াতাড়ি খবর নাও, তাড়াতাড়ি খোঁজ নাও। সমস্ত জায়গা খোঁজাখুঁজি করলো, নবীজিও খোঁজে, সাহাবীরাও খোঁজে। আমির হামজার লাশের পাশে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম আমির হামজার লাশের পাশে কোনো লাশ নাই, এখন দেখি আমির হামজার লাশের পাশে লাশ, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। রাসূল বলেন, লাশগুলো জানাজা পড়ো। মুসলমান উহুদের প্রান্তরে 70 জন সাহাবী ইন্তেকাল করলেন, আর 70 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন, আর 70 বার একমাত্র আমিরে হামজার জানাজা আমার নবী 70 বার আদায় করেছে। জোরে বলেন মারহাবা। কয়বার?
এক একজন লাশ নিয়ে আসে আর আমির হামজার লাশখানা সামনে রাখে, এক একজন সাহাবীর লাশ তার পাশে আমির হামজার লাশখানা রাখে। কারণ ইসলামের যখন ধারক বাহক রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। পৃথিবীর মধ্যে রসুলের ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম ওমর। মুসলমান রসুলের চাচা ফুপুদের মধ্যে মাত্র 4 জন ছিল ইমানদার, বাকিগুলো ছিল দুশ্মনে রাসূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখান থেকে আমরা প্রমাণ পাই, দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগায়াও তারপর ইসলামের ক্ষতি করতেছে। কেন করতেছে? একটা কারণ হলো রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে বলেন না কয়জন? জোরে চিল্লায় বলেন 9 জন। কয়জন? 9 জন। নবীর বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট হলো 16 জন। কয়জন? 16 জনের মধ্যে 4 জন হলো ইমানদার। কয়জন? 4 জন ইমানদার। আর বাকি কয়জন? কথা কয় না। এই 7 আর 4 কত? 12 জন। এরা 7 আর 4 11 জন ছিল দুশ্মনের রাসূল। আর নবী তার আব্বা তো আব্দুল্লাহ, সে তো আগেই ইমানদার। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। এদের মধ্যে মুসলমান হয়েছিল রসুলের পক্ষে ছিল 2 জন, একজনের নাম হলো আমির হামজা আর একজনের নাম হলো আব্বাস। এই জন্য দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না। কথা বুঝেননি? একদম দেখবেন যার ভিতরে রসুল নাই, যার ভিতরে নবী নাই, এই ব্যক্তি কখনো ইসলামের ধারক বাহক হতে পারে না। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি 70 বার জানাজা আদায় করলেন। এক একটা লাশের পাশে আমির হামজার লাশখানা আনতেন। সর্বশেষে একজন জনক মহিলা পর্দা করে দৌড়ে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, সাহাবীরা রে, এই মহিলা কে আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার কেউ নয়, এই মহিলা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার বিবি। বলে, বলো দি কি বলতে চায়, বলো কি বলতে চায়? বলে, বোন তুমি কিছু বলবা? বলে, আমি যে কথা বলবো সেটা আমার রসুলের সঙ্গে একান্ত পার্সোনাল ভাবে বলবো, আমাকে একটু সুযোগ দিতে হবে, কারণ সবার সামনে বলা যাবে না। সাহাবীরা বলে, হুজুর, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলেন, একটা কাজ করো, আমাকে ওই পাথরের উপরে বসাও। রাসূলুল্লাহর হাত ধরে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বলেন, একটা করো, পর্দা করে দাও। এটা চাদর টানায় দেওয়া হলো। পর্দার বিধান দেখেন কত সুন্দর, পর্দা টানায় দাও। এমন সময় জনক মহিলা গেলেন, জাবরান, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, হানজালার বিবি রে, কি বলতে চাও? বলে, হুজুর, আপনার কাছে কেন আসি? কারণ সব সাহাবীদের তো এখন দাফন করাবেন জানাজা শেষে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আমার স্বামী হানজালারে গোসল না করায়া দাফন দিয়েন না। বিবি বলতে, স্বামী, আমার স্বামী হানজালা উপরে গোসল ফরজ, সুতরাং তাকে গোসল না করায়া দাফন দিয়েন না। আল্লাহর নবী বলে, হানজালার বিবি কি বলো? বলো, হুজুর, মধু পূর্ণিমার রাত আমাদের বাসর হলো। এমন সময় একটা আওয়াজ কানে এসে লাগলো, নবী নাই, নবী নাই। তখন হানজালা তার তরবারিটা নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিছন থেকে অনেক ঠেকানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম, স্বামীরে, আমি কূপ থেকে পানি এনে আপনাকে গোসল করাই দিই, যেহেতু আপনার উপরে গোসল ফরজ। সেদিন আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে দুনিয়া, আমি কার জন্য গোসল করব?
কার জন্য ইসলামের বিধান মানব রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে মিলন হয়েছে, সুতরাং এই অবস্থায় মারা গেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে না হুজুর। বলে যাও দেখে আসো। এবার দেখতে গেলেন, যা দেখে রে স্বামীর মাথা দিয়ে এখনো পানিগুলো চোয়া চোয়া পড়ে। আমার নবী ডাকতে কয়, হানজালার বিবি রে, তুমি জানো না? শুনে নাও, শুনে নাও। আমার হানজালা রব্বে কারিমের এত প্রিয় হয়ে গেছে, আমি হাবিবকে ভালোবাসার কারণে এর জান্নাতি পানি দিয়া, ওই জান্নাতি পানি দিয়া মুসলমান শুনে নাও, ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া ফেরেশতার মাধ্যমে জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কারণ আমিও দেখে আমিও বড়, কারণ আমিও সব সাহাবীর লাশ দেখেছি, কোন সাহাবীর লাশ গোসল করানো হয় নাই, একমাত্র হানজালাকে গোসল করায় আসমানে নিয়ে। সুতরাং শুনে নাও, শুনে নাও নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, শুনে নাও, এই হলো নবীর সাহাবীদের ভিতরে এত প্রেম ছিল, ভালোবাসা ছিল, যারা দুনিয়ার মধ্যে নতুন বিবি যাদেরকে ঠেকায় রাখতে পারে নাই, বাসর রাত বাসর পরেও ঠেকায় রাখতে পারে নাই, তারা জান এবং মাল কোরবানি করে আমার রসুলকে এত ভালোবাসতো, ইসলামকে যারা ভালোবাসতো, তারা জীবনের কোনো মায়া করতেন না, জীবনের জন্য কোনো চিন্তা করতেন না, তারা আমার নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে ছিল। জোরে জোরে বলেন মারহাবা। নবী প্রেম সদা পান কর সবে মনবে, ধনা যত না জুরাইবে। বল নবী প্রেম সদা পান কর সবে, নবী পদবিনে বাবস। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নেই। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমার নবীজি, আমার নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ, কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবার নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার অনেক ভাইরা আছেন কয় নবী মারা গেছে, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও। এখন নবী ইন্তেকাল করছে, অনেকের মনে দান্দা, অনেকে চিন্তা থাকে, কেমন মানুষ নবীজি আমার, দুনিয়া আসলো, সংসার করলো, কেউ কয় মাটির মানুষ, কেউ কয় আমগার মতো মানুষ, কেউ কয় মুসলমান, অনেক কথা বলে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি যদি কথাগুলো বলি অনেকে কষ্ট পায়। যদি নিজের বিবিকে, হালাল বিবিকে যদি মায়ের সঙ্গে তুলনা করা হয়, যে এই মার মতো তোমার চেহারা আমার মায়ের মতো, ওই বিবির সঙ্গে মিলামিশা করা হারাম, ওই বিবিকে সঙ্গে সঙ্গে তালাক দিতে হবে, বিবির সঙ্গে আর ঘর করা যাবে না। তদ্রূপ নবী, আমার নবী যদি কোনো ব্যক্তি বলে ফেলে নবী আপনার মতো মানুষ, ওর ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলে ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে যুক্ত, আমরা গুনায় যুক্ত, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন গুনাহমার্কা মানুষগুলো যদি হয়ে বলে নবী আমগার মতো মানুষ, নবী কও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে, এই দুনিয়ার ভিতর থেকে আমি নবী বিদায় নিয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন আমার বাবারা, আমার যে কথাটা বলতেছিলাম খুব খেয়াল করবেন, যতই সুন্দরী বিবি হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, বিবি যেমন মায়ের সঙ্গে তুলনা করা যায় না, ঠিক কিনা?
তোমার হাতখানা আমার মার মতো, তোমার চেহারাটা আমার মার মতো, তোমার কথাবার্তা আমার মায়ের মতো। স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ ঘর করা হারাম, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। এখন যারা নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার নবী কয় মুসলমান শুনে নাও, শুনে নাও। রাসূল বলেন, কেমন বলতেছেন? আমার নবীজি বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এই আমি দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, আবার দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, চলাফেরা করলাম, ঘর সংসার করলাম, এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা কতই না উত্তম। জোরে জোরে বলেন মারহাবা। মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কে চদিক কি, এই সব এদিকে আসো, সাইডে কোনো খেয়াল নাই। যুবকরা, বাবা তোদেরকে শয়তান আশ্বাস করবে, সরাই ফেলবে, খবরদার। বাইরের জগৎ যা হয় হোক, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। শয়তান মানুষের লোমে লোমে ঢুকবে, ভালো কাজে বাধাগ্রস্ত করবে। শয়তান কখনো আপনার আমার বন্ধু না। এখানে যতক্ষণ পর্যন্ত বসবেন গুনাহ মাফ হবে। এখান থেকে সরানোর জন্য কত ফেলে আশ্বাসা করবে, ও আগুন ধরাই দিবে, পাশে মারামারি বাধায় দিবে, ঝগড়া বাধায় দিবে, ঠেলাঠেলি বাধায় দিবে। কারণ হলো ও কখনো আমার আপনার বন্ধু, কোনো মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, ঠিকই না? ঠিকই না? সুতরাং এখানে বসে থাকবেন গুনাহ মাফের আশায়, বয়া থাকবেন আল্লাহর কাছে, কানবেন আল্লাহ আমাদের গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে গেলেন, যখন মাথা ফেটে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, খুব খেয়াল, রাসূলের মাথা যখন ফেটে গেলেন, সাহাবীরা দৌড়ে এসে রাসূলের চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে লাগলেন। একটা ওয়াজ থেকে, উহুদের যুদ্ধ থেকে আমরা অনেক আলোচনা পেয়ে যাই মুসলমান। উহুদের প্রাণ থেকে অনেক সাহাবীর জীবনী, ইসলামের সুন্দর বিধান, সুন্দর নিয়মগুলো আমরা বুঝতে পারি মুসলমান। এমন সময়ের সাহাবীরা কান্দে, নবী আর নাই, নবী আর নাই। এমন সময় নবীর এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো তার মালিক ইবনে সিনান। নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসলেন, আসিয়া রাসূলের পাশে দাঁড়ায়া, রাসূলের মাথা মুবারক দিয়া রক্ত ঢুক পড়তেছিল, হেলমেট ভাঙ্গিয়া লোহা ভিতরে প্রবেশ করেছে। আর এই দৌড়ে আসিয়া মালিক ইবনে সিনান লোহাটার দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন, রক্ত জমিনের মধ্যে পড়ছে। আর মালিক ইবনে সিনান রাসূলের মুবারকের, আমার দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক ছিটে ছিটে খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, কিন্তু মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক খেয়ে ফেলছে। আমার নবী বলে, মালিক ইবনে মুসলমান শুনে নাও, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে। কারণ রাসূল বলছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষ হয়ে মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে সব মানুষের রক্ত হারাম হইতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সরকারের তলোয়ার, নারায়ে তাকবীর। খুব খেয়াল, যদিও আমি আজকে শুরুতে এইগুলো কথাগুলো বলতে গেলে সময় লাগবে, অনেক সময়, তরিকাতের কিছু কথা বলা লাগবে, কিন্তু আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলতেছে, নবীর সাহাবীরা পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ ফিরে পেলেন।
হুশ ফিরে পাওয়া পর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা। কই কি হয়েছে হুজুর, রক্ত খাইতে পারবে মানুষ? কয় না, রক্ত খাওয়া হারাম। মালিক ইবনে সিনান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, অথচ মালিক ইবনে সিনান তো আপনার রক্ত পান করেছে। আমার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষের রক্ত হারাম? বলে, হুজুর, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, কিন্তু আমার নবীজির রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। ফতুয়া দিল কিনা মালিক ইবনে সিনান? ফতুয়া দিচ্ছে কার সামনে? নবীজির সামনে। কথা খুব খেয়াল, রাসূলুল্লাহ নিজে বলছে হারাম, মালিক ইবনে সিনান বলে হুজুর আমার কাছে হালাল। কথা বুঝেননি? আমরা যে নবীর দুরূদ পড়ি, মিলাদ করি, কিয়াম করি, ওদের কাছে সারা জীবন হারাম হইতে পারে, আমাদের কাছে হালাল। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ জান্নাতি যুবকদের দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে না। আসতে কইবেন না জোরে কইবেন? আরে নবীজি দুনিয়ার মধ্যে বলতেছে, তোমরা জান্নাতি কোন যুবককে দেখতে চাইলে, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিককে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সব জায়গা ফতুয়া চলে না। রাসূলের রক্ত মুবারক, এই তো গেল রক্ত মুবারক, পায়খানা মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করলেন, মারহাবা বলেন না, আরো জোরে। পায়খানা করছে, আড়াল করে একটা পাথরকে আড়াল করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পায়খানা মুবারক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। এমন ভাবে খুঁজতেছিলেন, গা দিয়ে ঘাম দরদর করে ছড়তেছিলেন। জমিন দেখে মাজানের গা দিয়ে ঘাম ঝরে। জমিন বলে, আল্লাহ আমাকে একটু জবান খোলায় দাও, কারণ নবীর বিবির সঙ্গে একটু কথা বলতে চায়, কারণ কষ্ট হচ্ছে অনেক খুঁজতে। পাথরে পাথরে আঘাত করে, পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালায়, আর দেখে নবী পায়খানা করলো কোথায়, পায়খানা করলো কোথায়। জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? জমিন ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? কয়, জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল, আমার নবীর পায়খানা কোথায় গেল? সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবীর প্রেমিকেরা শোনেন আজকে যারা বসেছেন, নবীর ভালোবাসায়, সাহাবীদের ভালোবাসায়, ওলিদের ভালোবাসায়, কুরআন হাদিসের ভালোবাসা, ইসলামের ভালোবাসায় একটু লক্ষ্য করে শোনেন না আমার বাবারা। আমার জমিন নবী মা আম্মা জান ডাক দে, কয়, জমিন রে, আমার নবীর পায়খানা কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমাদের আল্লাহ জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি, আমার নবী কখন পায়খানা করবে, প্রস্রাব করবে। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমিন কি করছে? খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে। যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, যে সমস্ত আলেমরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন এই মানুষটা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর মতো বেকুব, ওর মতো বিয়াদব, ওর মতো ভণ্ড প্রতারকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার পায়খানা কুত্তায় খায় না। পায়খানা করে কয়, দোস্ত খা। কুত্তায় শুয়ে দেখে হালাল না হারাম, শুয়ে শুয়ে দেখে যে খাবো কি খাবো না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওই যে সুযোগ পাইছে, নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আর আদম নবী তো বলেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আলেমরা খুব খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে মাফ করে দাও। এখন যদি নবীগঞ্জের কোন কুতুব কোন মৌলবী যদি কয় আদম জালিম হয়েছে, তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? নবীগঞ্জের জমিনে যদি যত বড় আলেম হোক, সে যদি বলে আদম আলাইহিস সালাম জালিম হয়ে গেছে, তার ঈমান থাকবে না, তার বউ তালাক হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে নবী বুঝি আমগার মতো মানুষ। জোরে বলেন ঠিক কি না? মানুষে মানুষে বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে না? কথা বলেন না? শহরে শহর, নবীগঞ্জ শহর, হবিগঞ্জ শহর। নবীগঞ্জ হলো থানা শহর, হবিগঞ্জ হলো জেলা শহর। পার্থক্য আছে? এই কথা বলেন না কেন? দুটাই শহর, ওই শহর আর এই শহর। শহর হলেই হবে? কথা কয় না। ঢাকা শহর শহর, হবিগঞ্জ শহর শহর। পার্থক্য আছে নাকি? আছে। রাজধানী শহর আর জেলারও শহর। পার্থক্য আছে? কথা কয় না। আপনাদের মসজিদের ইমাম আর নবীগঞ্জ জেলাওয়ারি, নবীগঞ্জের যে থানাওয়ারি যে ইমাম, ওই ইমাম আপনাদের ওই ইমাম, দুইজনই ইমাম, কিন্তু পার্থক্য আছে? অবশ্যই আছে। কারণ ওই মসজিদ আর এই মসজিদের প্রিন্সিপাল শত শত প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আর নবীগঞ্জ কলেজের প্রিন্সিপাল এক। কথা বলেন, প্রিন্সিপাল এক, কিন্তু পদ এক, কিন্তু পাওয়ার বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ নবী আমগার মতো, কিন্তু আমার মতো আপনার মতো না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে নবী বলছে একটা সুযোগ পাইছে, নবী কইছে হায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, ওয়া মামায়াতি খায়রুল লাকুম। এই যে কপাল পুরারা পাইছে, নবীজি নিজে বলে গেছে যে আমি তোমাদের মধ্যে আসছি, তোমাদের জীবন ধন্য, তোমাদের সাথে সংসার করলাম, ঘর দরজা করলাম, তোমরা যেমনি করো এমনি আমি করেছি, যেমনি চলাফেরা করো এমনি আমি করেছি। এখন নবী নিজেই বলছে আমি তোমাদের সাথে কথাবার্তা বলছি, কারণ আর বন্ধু হইলে আমি আপনাদের সামনে আইছি, এখন আমি আপনাদের সাথে গল্প করতে মনে রুহুল আমিন আর আমি একই। রুহুল আমিন এসে ওয়াজ করতে, তুমি করো ওয়াজ, তুমিও করবা। বক্তা তো এখানে চারজন ছিল, চারজন চারটা ক্যাটাগরি। যেটা বলেন ঠিক কিনা? যে বক্তাগুলো ওয়াজ করছে এক একজন এক এক ক্যাটাগরি। যেটা বলেন ঠিক কিনা? বক্তায় বেশ কম আছে, কেউ আমার সাথে বেশি জানে, কেউ আমার সাথে কম জানে, কেউ আমার সাথে অনেক বেশি জানে। যেটা বলেন ঠিক কিনা? সব রব্বুল আলামিন এত বুঝানোর পরে শুধু মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব মোবারক করে রাসূল উম্মে আইমানকে ডাক দেওয়াল, উম্মে আইমান প্রস্রাবটা রেখে দাও। মারহাবা বলেন না? আজকে নবীগঞ্জবাসীকে কিছু জানায়া দিয়ে যায়, বলে উম্মে আইমান প্রস্রাব মোবারক রেখে দাও, সকালবেলা ফেলতে হবে, দরজা খোলা যাবে না। গভীর রাত্রে প্রস্রাবের ভিতর থেকে সুন্দর ঘিরান, মেশকম্বরের ঘিরান বাইর হয়ে আসলো। গভীর রাত যখন হলো, মুসলমান শুনে না উম্মে আইমান রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকদের আওয়াজ তো এরা মাসতে হলে হবে না। কি খাইছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আলেমরা বলেন খবর লাগা, তোমার উস্তাদরে ফোন দাও, রুহুল আমিন সিদ্দিকীতে এই ওয়াজ করতেছে, জায়েজ আছে কিনা? রক্ত খাওয়ার ওয়াজ, প্রসাব খাওয়ার ওয়াজ করলো। আরে শুনিয়া তোর গুরুরে ফোন লাগা, সব জায়গা ফতোয়া দিও না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে, উম্মে আইমান আমার প্রস্রাব কই? প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে একেতে পিপাসা লাগছে আমার, দুই হলো আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুঘ্রাণ বাইর হচ্ছে নবী গো, এত সুন্দর ঘ্রাণ ইতিপূর্বে, এত স্বাদ, এত ঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাবের পাতিলটা ধরে আমি আমার পেটের ভিতরে রেখে দিছি। জোরে বলেন না মারহাবা। নবী বলেন ও মুসলমান, তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম। তুমি করছো কি? এ ফেলছো।
তুমি কি জানো না হারাম? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে আইমানের কাছে আমার রাসূলের প্রস্রাব মুবারক হালাল। কারণ এই পৃথিবীর মধ্যে প্রস্রাবটা ফেলে দিবে, এইটা জমিনের মধ্যে পড়বে, সেখানে যদি আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগায় রে, আমি বেঁচে থেকে লাভ কি? কারণ আমি আমার নবীর প্রস্রাবের উপরে কারো পা মুবারক লাগাইতে দিব না। নবীরে কত ভালোবাসছে, আমার রসুলকে কত ভালোবাসে সাহাবীরা। একবারই ইমাম মালিকের ছাত্র, খুব গভীর মনোযোগ, মদিনায় যাবে, উনি চিঠি লিখলেন, আমি এবার হজ করতে আসতেছি, হজ করতে আসতে আলেম ওলামা খুব খেয়াল, ওনার জন্য কামরা সেট করে রাখলেন, সুন্দর কামরা, সুন্দর কামরা, হজ করতে যাবে, কিন্তু ওই বছরে হজ করতে গেলেন না। দ্বিতীয়বার আবার চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসি। দ্বিতীয়বার যখন আসলেন হজ করতে, উনি বললেন, হুজুর আপনি গতবার আসতে চাইলেন হজ করতে, আসলেন না, এইবার আসলেন। কয় বাবা রে, আমি কারণ 45টা দিন মক্কা মদিনায় থাকা লাগে, আমি এটা অভ্যাস করতেছিলাম, 45টা দিন আমি প্রস্রাব পায়খানা আমার রাসূলের মক্কা মদিনার জমিনে আমি পায়খানা প্রস্রাব করব না। কারণ যে জমিনের মধ্যে আমার নবীজি, মুসলমান শুনে নাও, আমার নবীজি যে জমিনের মধ্যে শুয়ে আছে, আমার নবীজি যে জমিনের মধ্যে আছে, এই জমিনের মধ্যে আমি বেঁচে থাকতে প্রস্রাব করব না, পায়খানা করব না। এই জন্য আমি প্রশিক্ষণ নিয়েছিলাম একটা বছর, যাতে 45টা দিন প্রস্রাব পায়খানা যেন না করা লাগে, এটা প্রশিক্ষণ নেওয়ার পর তারপরে আমি যখন সাকসেস হয়েছি, তারপরে আমি মক্কা মদিনা জিয়ারতে আসছি। ধরে বলেন মারহাবা। মৌলবীরা এই সমস্ত ওয়াজ পায় না, কি করে বুঝি না। ঠিক একই অবস্থা ইমাম মালিককে জিজ্ঞাসা, ইমাম মালিক যখন মক্কা মদিনায় হাঁটতেন, পা ফেটে রক্ত বাইর হয়ে যেত। ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পায়ে দেয় না, মারহাবা বলেন না। জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, জুতা স্যান্ডেল পরে নাই ইমাম মালিক। মুসলমান যা বাবারা আমার, নবীগঞ্জের বাজানেরা শুনে না, উনাকে জিগাইল ইমাম মালিক, ও মালিক তুমি কেন জুতা স্যান্ডেল পরো না? কয় শুনে নাও, যে জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছে, যে রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে পা রাখছে, জানি না আমার রাসূলের কদম মুবারক কোথায় পড়ছে রে। আমার রাসূলের কদমের মধ্যে যদি আমার পা পড়ে যায়, স্যান্ডেল জুতা পাইতে যদি আমি হাঁটি, আমার বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম আমার জীবনেও কোনোদিন পা লাগাইতাম না জমিনের মধ্যে, আমি আমি বুক দিয়ে হাঁটতাম, কারণ আমার নবীজির পদধূলি এই জমিনের মধ্যে লেগে আছে। ধরে বলেন মারহাবা। ইমাম মালিক বলে, জমিনের মধ্যে নবীজি তো কত হাঁটাহাঁটি করছে, কত হাঁটাহাঁটি করছে আমার নবী, আমার রাসূলুল্লাহর পায়ের কদম পড়েছে, কদম মুবারক পড়ছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম জীবনে কোনোদিন পা লাগাইতাম না, খালি বুক দিয়ে হাঁটতাম। আহা, ভালোবাসা কারে কয়? ভালোবাসতে গেলে ইশকে মহব্বত দুইটা একই জিনিস, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। আপনি 18 বছরের মেয়ের বুকের ভিতর নিয়ে জড়ায় ধরবেন, আপনার ভিতর থেকে শুধু ভালোবাসা পয়দা হবে। আর যখন ওই বয়সে একটা বিবিরে নিয়ে আপনার বউরে জড়ায় ধরবেন, তখন ভালোবাসা থাকবে, এশকো বাইর হয়ে যাবে, কারণ এশকো আসবে তখন। মেয়ে মানুষ দুইটা, একটা হলো আপনার মেয়ে আর একটা হলো আপনার বিবি। বিবিরে জড়ায় ধরলে আসবে এশকো, মেয়ের জড়ায় ধরলে আসবে ভালোবাসা। ঠিকই না? ঠিকই না? মেয়ের বুকের সঙ্গে জড়ায় ধরলে আসবে কি? ভালোবাসা। জোরে বলেন ঠিক কি না? ভালোবাসা দুটাই এক, প্রেম ভালোবাসা সবই এক, কিন্তু ব্যবহারে পার্থক্য হয়ে যায়, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। কিন্তু এগুলো আমাদের বুঝি না। আমাদের দেশের আলেম ওলামা সব এক খাতায় নিয়ে যায়, সব এক খাতায় মনে করে, চিন্তা করে ও যা আমিও তাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি প্রস্রাব মুবারক খাইলা, তুমি কি জানো না প্রস্রাব মুবারক খাওয়া যায় নাই? উম্মে আইমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ,
আমি পান করেছি এত সুন্দর সুস্বাদু খাবার জীবনে আর কোনোদিন খাই নাই। আমার নবী কম্বাইন নেই, তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়া মিশকামরা, শুধু তাই নয়, কস্তুরী সেন্ট যেটা বলা হরিণের নাভি থেকে আসছে, এই গিরা তোমার জাতির ভিতর থেকে বাইর হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, আরে প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, বল প্রেম করিয়া মনে, আরে প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত রে, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, আরে প্রেম করিয়া। অস্করুনি পাগল ছিল, বতির যে দাঁত ভাঙ্গি ইলো গোর, নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখা নয়নে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম কর। আহা, সব প্রেম কি এক রে ভাই? এই প্রেম এমন নয় যে প্রেম শিখায় আছে। এ নবীগঞ্জের যুবকেরা, দিলের কান্না লাগে শোনো, আমার কিবলা জান হুজুর বলতেন, বাবা সেই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই নবীর ভালোবাসা ভালোবাসতে গেলে দলিল লাগে না, নবীর ভালোবাসার মধ্যে এত দলিল লাগে না। নবীর ভালোবাসা লাগে ঈমান, ঈমান লাগে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের কোনো মূল্য নাই। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও, এই ঈমান যদি চলে যায় দুনিয়ার সব বরবাদ হয়ে যাবে। আমার দয়াল মুর্শিদ এই জন্য দুনিয়ার মধ্যে শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা, দয়াল নবীর ভালোবাসা, দয়াল নবীর প্রেম। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি, যাকে রাতের নয়ন মণি, বাবা যাকে রাতের নয়ন মণি, হয় না তোমার তুলনা, বাবা হয় না বাবা মাওলানা, বলো সে জামানারাও, আরো জোরে বলেন, সে জামানারাও আউলিয়া কুল শিরোমণি। এ মুসলমান, আমি আমার পীরের সঙ্গে কয়েকটা কথা বলে আসি রে, আবার যাব শরীয়তের আলোচনা নিয়ে।
তরিকাতের কিছু কথা বলি রে মুসলমান, শুনে না। যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাংলার যুব জমিনের মধ্যে যত পীর কামেল ঘুমায় আসে রে, যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এমন একজন পীর আমার দয়াল পীর খাজা বাবা সিন্দাল্লামা বিশ্বলী ফরিদপুরি, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অনেকেই বলে নাট্যশীল হুজুরের নাম কি? আমার হুজুরের নাম হলো খাজা আসমতুল্লাহ, তার বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন। মুসলমান, তার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন পীর যিনি জগৎ বিখ্যাত পীর খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। ও কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না রে মুসলমান। আমার পীর বলে, বাবা দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, তখন আমি এতিম হই নাই, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই, বাবাকে হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার পীরকে আমি হারাইলাম, সেদিন আমি বড় এতিম হয়ে গেলাম। জাকের বাইরারে যেহেতু বিশ্ব জাকের মজিলের কর্মী গরু পাই যেত মাহফিল খানা, জাকের আমাদের একটু খোরাক দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। রব্বি কারীম কিছু কথা বলার তৌফিক দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার প্রিয় পাবেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে আমার পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। আমি যখন পড়ি গর্বি পাদে মুর্শিদ আমার সামনে খাড়া রে, আমি যখন পড়ি গর্বি পাদে মুর্শিদ আমার সামনে খাড়া রে। ওই আমি পার করে না আমার ভরা রে, মুর্শিদ উঠছি তোমার বাগানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা